আসসালামু আলাইকুম, আমি সাকিব। আমি মানুষকে হেল্প করে থাকি অনলাইন ব্যবসা তৈরিতে এবং অনলাইন থেকে মানি আর্নিংয়ে। সো আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা কেন অবশ্যই অনলাইন থেকে মানি মেকিং এর দিকে তোমাদের কেন কাজ করা দরকার। আমরা যারা এই ভিডিওটা দেখতেছি আমরা অবশ্যই বাংলাদেশের স্টুডেন্ট, বাংলাদেশের কোনো না কোনো কোথাও ছাত্র, অথবা তুমি স্টুডেন্ট, অথবা তুমি স্টুডেন্ট সেটা তুমি জব সিকার, অথবা তুমি তোমার এক্সপেক্টেড জব তুমি খুঁজে পাচ্ছ না, অথবা তুমি পড়াশোনা করতেছো, তুমি এডুকেশন কন্টিনিউ করতেছো, পড়াশোনা চলমান অবস্থায় তুমি তোমার ফিউচার নিয়ে খুব টেনশনে আছো, তুমি মেন্টালি স্ট্রেস তোমার ফিউচার নিয়ে। ইন দ্য মিন টাইম আসলে তোমার কি করা দরকার? সো দ্য ফার্স্ট নাম্বার আমি যেটা বলবো যে তোমাদের অনলাইন মানি মেকিং এর যে ওয়েগুলা সেটা তোমাদের জানা দরকার। সো আমরা যেগুলো বেস্ট ওয়ে অনলাইন থেকে মানি আর্নিং এর, আমরা সেই বিষয়গুলোর উপরে প্রফেশনালি আমরা হেল্প করতেছি, প্লাস আমরা এগুলোতে সরাসরি আমরা কাজ করতেছি এই সেক্টরগুলোতে। সো সর্বপ্রথম তোমার এই সেক্টরের বেনিফিটটা জানতে হবে, কেন তুমি আসলে এই সেক্টরটা কাজ করবে। সো আমরা যদি একটু জব সেক্টরের দিকে তাকাই আমাদের দেশের বর্তমানে, সো তুমি কেন অনলাইন থেকে আর্নিং করবে এবং তুমি আসলে কি কি কারণে অনলাইন থেকে আর্ন করতে হবে জানতে হলে তোমার পুরো ভিডিওটাই দেখতে হবে। সো হোল্ড টাইট, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তুমি এখান থেকে অনেক কিছু জানতে পারবে অনলাইন থেকে আর্নিং এর। সো প্রথম কথা হলো যে আমাদের তো এক্সিস্টিং অনেক জব সেক্টর আছে, সো আমরা তো সেখানে কাজ করতে পারতেছি, কেন আমরা অনলাইন থেকে আর্নিং এর দিকে যাব? এর বড় কারণগুলো হলো আমাদের যে এক্সিস্টিং জব সেক্টরটা এটা অনেকটা আসলেই বলা যায় একটা স্ক্যাম। সো সাপোজ তুমি পড়াশোনা করলা, তুমি ভালো গ্রেড পেলা, তুমি এটা শেষ করার পর তোমার আবার জবের জন্য তোমাকে সেখানে প্রিপারেশন নিতে হবে, জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, তোমার সেখানে অনেক লম্বা কম্পিটিশন, অনেক লং কম্পিটিশন, সেই কম্পিটিশনটাকে তোমাকে ফেস করতে হবে এবং তার মধ্যে হয়তো দেখা গেলো যে প্রতি একটা সিটের জন্য তোমার কয়েক হাজার লোক সেখানে লাইন দিচ্ছে। সো এটা একটা আসলে একটা স্ক্যাম যে এত পরিমাণ জনসংখ্যা, ঠিক আছে ভালো কথা, বাট সেখানে জব সেক্টর সেই গতানুগতিক যারা পাচ্ছে না তারা দ্বিতীয়বার এসে আবার একই সেক্টরে অ্যাপ্লাই করতেছে। সো কেন আমরা এইটুকু জায়গার ভিতরে আমরা বাংলাদেশের যে প্লেসটা এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো জবের জন্য, কেন আমরা অনলাইন থেকে আর্নিং এ যাবো না? সো এখানে বিষয়টা হলো যে এখানে পুরো ওয়ার্ল্ডটা কানেক্টেড, আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে আমরা কাজ করতে পারি। সো এটা হলো এক নম্বর রিজন যে আমরা যে কারণে আমরা কেন অনলাইন আর্নিং এর দিকে যাব, এবং অবশ্যই তোমাদেরকে এদিকে আগাতে হবে। এবং তোমাদের এক্সিস্টিং এডুকেশন থেকে আমাদেরকে আসলে হোপলেস অবস্থায় রাখছে, যেখান থেকে আদৌ আসলে কোনো ফিউচারের কোনো সাকসেস অথবা কোনো কম্পিটিশন দিয়ে আমরা আগাবো এর কোনো ভালো কোনো ভ্যালু নাই, প্লাস আমরা ভালো শিখতেও পারতেছি না এক্সিস্টিং এডুকেশন সিস্টেম থেকে। সেকেন্ড টাইম যেটা বলবো যে তুমি যদি একটু এডুকেশন সিস্টেমটা যেটা আসলে যেখান থেকে তুমি পড়াশোনা করতেছো এর সঙ্গে যদি কম্পেয়ার করো সো অনলাইন আর্নিংয়ে, সেক্ষেত্রে সিস্টেম ঠিক এরকম। দেখো তুমি এখানে এক্সিস্টিং সিস্টেম, তুমি কলেজে যাচ্ছ, তুমি পড়াশোনা করতেছো, তুমি শেষ করে তুমি একটা সার্টিফিকেট পাচ্ছ, বাট তুমি যখন জবে যাচ্ছ সেখানে তারা দেখতেছে তোমার ওয়ার্ক কোয়ালিফিকেশন, তুমি আদৌ এই কাজটা জানো কিনা, তারা যে কাজটা তোমাকে দিচ্ছে সেই কাজে তোমার কতটুকু স্কিল আছে। সো হোয়াটস দ্যাট, তুমি যে সার্টিফিকেটটা পেলা তার সঙ্গে তোমার জবের যে এক্সপেকটেশন, জব যারা এমপ্লয়ার যে এক্সপেকটেশন তার সঙ্গে কোনো মিল নেই। তো সেটার জন্য তোমায় কী করতে হবে, তোমার এখন আরও কাজ শিখতে হবে, তোমায় কাজ করতে হবে, অথবা তোমার আবার জিরো থেকে যেভাবে তুমি 10 বছর পড়াশোনা করে উঠছিলে সেইমভাবে তোমার এখান থেকে উঠতে হচ্ছে। দেন এখানে তোমার অনলাইন আর্নিংয়ে যেটা হচ্ছে, তুমি এখানে কাজটা শিখতেছো স্পেসিফিক কাজে, অর্থাৎ তুমি জানো যে এই কাজটা শিখে আমি আমার এই কাজটা করতে পারবো, প্রফেশনাল আমি কোনো একটা কাজ করতে পারবো। সো তুমি সেই কাজটা শিখে তুমি আর্ন করতে পারতেছো। তো অবশ্যই তোমাকে শিখতে হবে, অবশ্যই শেখার কোনো বিকল্প নেই, না শিখে তুমি কাজ কীভাবে করবে? তোমার পড়াশোনাও তুমি শিখতেছো, আবার অনলাইন থেকে আর্নিং এটাও তুমি শিখতেছো। সো ব্যাপারটা হলো যে তুমি তোমার যে এডুকেশনটা সেটা করার পরে প্রফেশনাল লাইফে তুমি কিছু করতে পারতেছো না, বা আবার তোমাকে শিখতে হচ্ছে, কিন্তু অনলাইন থেকে আর্নিংয়ে তুমি শিখেই তুমি কাজ করতে পারতেছো। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। সো তোমাকে অবশ্যই এটার জন্য ভাবতে হবে, তো তুমি আসলে কোনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, লেটস গিভ এ এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল। সো আমার ফ্রেন্ড যারা ক্লাসে যারা টপ স্টুডেন্ট সবসময় জন্য ফার্স্টই থাকতো তারা, সো আমি ছিলাম হয়তো বা ব্যাক বেঞ্চার অথবা মিডল স্টুডেন্ট, হয়তো পড়াশোনা করলে ভালো করতাম, না করলে না। সো যারা ক্লাসে সব থেকে ফার্স্ট হতো, ভালো করতো, তারা ঠিক পড়াশোনা শেষ করার পরে যারা সবসময় সারাদিন পড়াশোনা নিয়েই থাকতো, তারা ক্লাসে তারা ফার্স্ট হতো। দেন তাদের এডুকেশন যখন শেষ করলো, এডুকেশন শেষ করার পর তারা দেখে আরও বেশি ব্যস্ত হয়ে গেল। কি নিয়ে তারা ব্যস্ত হয় বুয়েটে চান্স পেতে হবে, অথবা কুয়েটে চান্স পেতে হবে, অথবা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, তারা এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে বলো, তাদের কোনো খোঁজই পাওয়া গেল না, তারা তেমনি পড়াশোনা নিয়েই খুব ব্যস্ত। দেন যারা একেবারে টপ ছিল তারা কি হলো, তারা পড়াশোনা শেষ করার পরে এগুলো উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য বিদেশে তারা পড়াশোনার ভিতরে আসলো, এবং কেউ এর ভিতর থেকে কয়েকজনকে পাগলো, তারা শেষ করে আসার পরেও পড়াশোনা শেষ করে জিজ্ঞেস করতেছে আসলে কি করা যায়, আর ঠিক আমার কাছে আমি কীভাবে কাজ করছি সেরকম এই কাজগুলো আমরা কীভাবে শুরু করতে পারি। তো আমি তো এডুকেশন লাইফেই পড়াশোনার পাশাপাশি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে আমি কাজ করছি, বা আমি কাজগুলো শিখছি, প্লাস একই সঙ্গেই আমি আর্নিংয়ের কাজ শুরু করে দিয়েছি।
সো যে কারণে হয়তো একটা পজিশন আমি খুব ইমিডিয়েটলি ক্রিয়েট করতে পারছি আমি। বাট আলটিমেটলি তাদের যে ব্যাপারটা হলো, তারা ক্লাসে ফার্স্ট হওয়ার পরও বা ক্লাসের সব দিক থেকে একাডেমিকে ভালো হওয়ার পরেও প্রফেশনাল লাইফে সেটা কিন্তু কোনো একটা ভালো ভ্যালুয়েবল কিছু হিসেবে গ্যারান্টেড হওয়া না। এটা আমি নির্দিষ্ট কাউকে বলতেছি না, এটা বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রে যে স্টুডেন্ট হও না কেন তুমি, তোমার ক্ষেত্রে তুমি এটা ফেস করবে। আর তুমি যদি ফিউচারটা দেখাও, সেখানে অবশ্যই ফুলও দেখাচ্ছে স্ট্রেসফুল। সো তোমার ফিউচারটা এরকম যে তুমি জাস্ট পড়াশোনা শেষ করলা, শেষ করার পরে তো পড়াশোনা শেষ করা মানে তুমি বিষয়গুলো শিখলা, এই বিষয়গুলো সম্পর্কে তুমি দক্ষ বা তুমি অভিজ্ঞ। সো এইগুলো নিয়েই তুমি জাস্ট সঙ্গে সঙ্গে তুমি কাজে চলে গেলা এবং এগুলোই তুমি কাজে অ্যাপ্লাই করবা প্র্যাকটিক্যালি। বাট বাস্তবে যেটা শিখতেছি আমরা, সেটার সঙ্গে তোমার প্র্যাকটিক্যাল স্কুলের কোনো মিলই নেই। সো ইটস এ স্ক্যাম। এটা আদৌ এটা আসলে কি কাজে লাগবে আমাদের? হয়তো আমরা ম্যাথ শিখতেছি, গণিত শিখতেছি, ফিজিক্স শিখতেছি, হয়তো বা কাজের কোনো লাগবে। অর্থাৎ এটাকে বলা যায় এক ধরনের, তাহলে এটা হয়ে গেল একটা প্যাসিভ লার্নিং, অর্থাৎ প্যাসিভ ওয়েতে এটা আমাদেরকে হেল্প করতেছে, বাট প্রত্যক্ষভাবে বা ডিরেক্টলি এটা আমাদেরকে আদৌ কোনো হেল্প করতে পারতেছে না আমাদেরকে। বাট ইন দ্য মানি মেকিং ওয়ে অনলাইনে তুমি ডিরেক্টলি তুমি কাজ করতে পারতেছো। ফাইনালি এবং লাস্ট যেটা আমি যেটা বলবো, তুমি অনলাইন মানি মেকিং এর যখন তুমি কাজগুলো শিখতে যাবা, তোমার সাথে টপ বেনিফিট যেটা হবে যে তুমি এমন কিছু স্কিল শিখতে পারবা যে স্কিলগুলো তোমার জন্য প্রফেশনালি কাজে লাগবে। সামহাউ ধরে তুমি অনলাইন থেকে মানি মেকিং এর জন্য তুমি ওয়েবসাইট ডিজাইন শিখলা বা তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখলা, তুমি এখানে ওয়েবসাইট ডিজাইন শিখতে হবে, তোমাকে যেটা শিখতে হবে, তোমাকে HTML শিখতে হবে, CSS শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। সো এই এক একটা বিষয় যেগুলো শিখলা, এই বিষয়গুলো তোমার একটা কি স্কিল। এই স্কিলগুলোকে তুমি যে কোনো ধরনের প্রোগ্রামিং বলো বা যে কোনো ধরনের সাইট ডিজাইন বলো, তুমি এটাকে স্কিলটা ব্যবহার করতে পারতেছো। তো দ্যাটস ইট। তুমি এখানে ডিরেক্টলি তুমি স্কিল শিখতেছো যে স্কিলগুলো তোমার জন্য ফিউচারে এবং তোমার জন্য ইনস্ট্যান্টলি তোমার জন্য কাজে লাগতেছে, এবং এটাকে তুমি ডিরেক্টলি ইউজ করে তুমি নিজের জন্য কোনো প্রোগ্রাম তৈরি করতে পারতেছো, তুমি ডিরেক্টলি আর্ন করতে পারতেছো। সো দ্যাটস ইট। সো তোমাকে অনলাইন থেকে মানি মেকিং এর জন্য এখনই শুরু করা দরকার। সো মেবি অনেক টাইম চলে গেছে, অথবা সামনে কিছু সময় আছে। সো ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট মানি মেকিং রাইট নাও টুডে। সো আই হ্যাভ এ ফুল ডিটেলস কোর্স, আমাদের ফুল ডিটেলস কোর্স আছে, এবং আমি জানি যে আসলে কীভাবে কাজ করতে হয়। কারণ হয়তো বা তোমাকে কেউ বলবে যে হ্যাঁ এরা হয়তো এরকম অনেকে বলতেছে বা কী কাজ করতেছে, বাট আমরা কাজ করতেছি, আমরা অলরেডি সবগুলো সেকশনে কাজ করতেছি। সো আমরা জানি আসলে এখানে কীভাবে কাজ করতে হয়। হয়তো বা তুমি চিন্তা করতেছো যেখানে তুমি এত কিছুই জানো না, অথবা কেউ হয়তো তোমাকে বলবে যে যার এই সম্পর্কে কাজ করে আদৌ ধারণা নাই, সে তোমাকে এই সম্পর্কে কী বলতে পারবে। ইউ হ্যাভ এ লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। সো তুমি আমাদের কোর্সের ডিটেলস ডিরেক্টলি তুমি যদি জয়েন করতে চাও, সেখানে তুমি উইথ দ্য প্রুফস, সেখানে টনস অফ রিভিউস, টনস অফ প্রুফস সেখানে আছে, তোমরা দেখতে পারবে। প্লাস তুমি সাইন আপ করতে পারবে, এবং এই মুহূর্তে এই ডিসক্রিপশন থেকে তুমি সাইন আপ করলে তুমি ইনস্ট্যান্ট কিছু ডিসকাউন্ট পাবে। সো দ্যাটস ইট। সো হয়তো পরবর্তীতে দেখা হবে আমাদের মানি মেকিং কোর্সে। আল্লাহ হাফেজ।